গরুটা কেনা বেচা হলো, এখানে ভিডিওটা কাটিং হয়ে গেছে। তো এটা হচ্ছে আরেকটা অধ্যায়, আর একটা খণ্ড। আমি আবারও বলছি, মনি এগ্রোর ফেসবুক পেজ এবং মনি এগ্রো ইউটিউব প্রোফাইল থেকে আমি স্বাগতম জানাই মোহাম্মদ মাসুম বিল্লাহ। আজকে আমাদের ঐতিহ্যবাহী নেত্রকোনা জেলার বারহাট্টা থানার হচ্ছে বাউসি বাজার এটা। তো এখানে কোরবানির পশুর হাট জমজমাট জমে উঠেছে। এখানের দাম দর সম্পর্কে আজকে কিছু দাম দর জানানোর চেষ্টা করব, কিরকম দামে গরু কেনা বেচা হচ্ছে। ভাই তুমি যাবে না? আসসালামু আলাইকুম। তোমার ভাই ভালো আছেন? এটা মাইক্রোফোন ধরেন। কি অবস্থা? গরু নিয়ে আসছেন, কি করে আনছেন? গাই গরু নিয়ে আইছি। গাভী গরু? গাভীর আছে না, গাভীর নেই। এই বছর ইনশাআল্লাহ ভাই আমরা খুব ভালো দাম পাচ্ছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাইক্রোফোনে কই দেব, বুঝছেন খুব ভালো দাম হয়েছে। আপনারা দাম পাইতেছেন ভালো? জি জি জি, এই বছর ভালো দাম হইতাছে, কোনো হাফজাপ নাই, কোনো যাই ঝামেলা নাই, আমরা সুন্দরভাবে বিক্রি করতে পারতেছি আপনাদের দই। কিন্তু কথা হয়েছে, যারা ষাঁড় গরু আনছে ওনারা বলতেছে দাম পাইতেছেন, এর কারণটা কি? না না, মোটামুটি খারাপ না, তবে অন্য বছর একটা হই জই কাউমাওতা, এই বছর এটা নাই। এই বছর চুপচাপ বিক্রি হইতে খুব ভালো। আমরা গরু আল্লাহ ইনশাআল্লাহ খুব ভালো দামে বিক্রি করতে পারতেছি আপনাদের দই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমিও কয়টা গরু এখানে কেনা বেচা হয়েছে দেখছি, মোটামুটি সুন্দর দামে বিক্রি হয়েছে। জি জি জি। তো এগুলোর দাম কিরকম হইতেছে? এটার এটা 45 ভাঙ্গিয়া, আর এগুলা? এটা 55 ভাঙ্গিয়া। এটা মনে হয় সিন্ধি না? জি জি জি, এটা সিন্ধি। এটা হচ্ছে দেশাল। তো কোরবানির হাটে গাভী গরু দেখানোর অভিজ্ঞতা আলাদা। বিক্রি এগুলো নাই, গর্ব নাই। যেগুলো রিজেক্ট গরু আর কি, যেগুলা গর্ব বীজ দেওয়ার পরে কনসেপ্ট করে না, ওগুলো আসলে বিক্রি করে দেওয়া হয়। তো যাদের সামর্থ্য একটু নিম্ন কম মানের, ওনারা যারা একটা গরু কোরবানি দেয়, একজন বাগে দেয় না, ওনারা আছে যে অনেকে এগুলা যেগুলা রিজেক্ট গরু, রিজেক্ট বলতে যেগুলা বাচ্চা টিকে না, ওগুলা আসলে কোরবানি দিয়ে থাকে আর কি। ছাগল ভাই আসে নাই? এখানে একটা সুন্দর গাভী গরু। কাকা, এটা কি বাচ্চা আছে? না, বাচ্চা নাই না? বাচ্চা ধরে না? বীজ দিছিলেন? না ধরে না, ধরে না। বীজ দিছিলেন, ধরে না না? আচ্ছা, বাচ্চা 5টা বীজ দিছেন। তো যাক, আমি এই বিষয়ে যেহেতু একটু জানি, তো আমি একটু বলি। এটা গরুটা আমার মতে হয়তো ভালো। বাচ্চারা কোনো সময় দেয় নাই? বাচ্চা দিছে। আচ্ছা, যেহেতু বাচ্চা দিছে, বাচ্চা দিয়ে থাকলে আসলে অনেক সময় হয় কি, ওভারিতে সিস্ট হয়ে যায়। হ্যাঁ, ওভারিতে সিস্ট হয়ে যায়। সিস্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফলিকুলার সিস্ট, একটা হচ্ছে লুটিয়াল সিস্ট। ফলিকুলার সিস্ট বলা হয় যেটা সবসময় হিটে আসে, কয়েকদিন পরে পরে হিটে আসে। তো এই সিস্ট ভাঙার জন্য হরমোনাল কিছু ট্রিটমেন্ট আছে। আর লুটিয়াল সিস্ট হচ্ছে কোনো হিটে আসেই না। কাকা, এটা হিটে আসে না? না, একবারে হিটে আসে না। 8 দিন থাকে হিটে, মানে হিটে কি আসে 21 দিন পর পর হিটে আসে। তাহলে হচ্ছে ফলিকুলার সিস্ট, এগুলো হচ্ছে গুণাডোর হরমোন জাতীয় কিছু ইনজেকশন আছে। তো কন্টিনিউ প্রথম দিন একটা, 7ম দিন একটা, বা 10ম দিনে একটা, এগুলো ট্রিটমেন্ট করলে, এবং যেহেতু স্বাস্থ্য ভালো আছে গরুটার, আশা করি হরমোনাল ট্রিটমেন্ট দিলে 1 মাসের ভিতরে রিকভারি হয়ে যাবে। বাচ্চা গরু কিছু আসছে, ষাঁড় বাচ্চা। এটা কার কাকা? কিরকম দাম চাইতেছেন? দাম কেমন হইতেছে? তো একটু আগে বলছি যে আসলে আমাদের এখানে পার্বত্য নেত্রকোনা জেলা, এখানে আসলে বড় ধরনের কোনো বায়ার আসে না। সমস্ত বায়ার জায়গা চিটাগাং থেকে, যারা বড় বড় খামারি আছে ওরা জায়গা রাজশাহীতে। আমাদের নেত্রকোনা জেলায় এই ভিডিওটি যদি কেউ দেখে থাকেন, বড় বড় খামারিরা, তাহলে আমাদের জেলায় আসবেন। আমাদের জেলায় সর্বনিম্ন মানে একদম কম রেটে আপনারা পাইকার থেকে বা শহর থেকে যে দামে কিনেন, তার থেকে আরো গরু প্রতি 5-10 হাজার টাকা কম পাবেন। তো আশা করি আপনাদের এলাকায় আসবেন। এই যে বাছুরটা, হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাটেনিং এর জন্য একটা আদর্শ বাছুর। এটা আসলে লাইভ ওয়েট হচ্ছে 160-70 কেজি। কাকা, এটা কার? এটা দাঁত হইছে?
হ্যাঁ দাদা যাচ্ছে হ্যাঁ তো বিক্রি করে দিবেন এটা তো বয়স হয়েছে ভালো কিন্তু খাবার দাবার খাওয়াইতে পারেন না মনে হয় খাওয়ার খাওয়া করে নিতে কিরকম দাম হইতেছে 60,000 60,000 টাকা মাত্র তো আমি যেটা বললাম আর কি তো যদি আমার কাছে ওরকম পর্যাপ্ত টাকা থাকতো বা থাকতো দেখেন কি সুন্দর একটা গরু 170 কেজি লাইভ ওয়েট হবে 60-70 কেজি মাত্র 60,000 টাকা দাম হইতেছে তো এটা যদি 70,000 টাকা যদি একজন খামারে নেয় তাহলে এইটা শাহিওয়াল ক্রসের বাচ্চা এটা ডেইলি লাইভ ওয়েট প্রতিদিন ওজন বাড়বে প্রায় 1200 থেকে 1400 গ্রাম সঠিক ম্যানেজমেন্টে তো আসলে আমাদের এলাকায় ওরকম খাদ্যের দাম বেশি এবং সাধারণ জনগণ মানুষ খাবার কিনতে পারে না 1 কেজি ফিড আমাদের এখানে খুচরা পড়ে 60 টাকা করে দেখি এই গরুটা এটা ফ্রিজিয়ান একটা জাতের গরু ফ্রিজিয়ান ক্রস দেশির সাথে ফ্রিজিয়ান ক্রস আসসালামু আলাইকুম এটা আপনাদের গরু এই গরুটা আপনাদের মনে হয় বিক্রি হয়ে গেছে এখানে তো আসছিলাম মনে হয় আসসালামু আলাইকুম 3,500 টাকা আমরা এটা তো আগে করছি এটা করছে আগে এটা মনে মনে আমি বলছি মাত্র যেটা মনে হয় আরেকটা গরু এটাও 260-70 কেজি হবে কাকা এটা কার আপনাদের গরুটা আপনাদের তো দাম দর কিরকম হইতেছে দাম তো এটা কইলাম না এবার 80-90 80-90 না একটু বেশি হওয়ার কথা দেখেন বেশি নাই তো এই বছর দাম আসলে কম গরুর দাম কম হ্যাঁ ব্যাপারই নাই এটা একটা দেশি 50% ক্রসের গরু দেশির সাথে ভাই এটা আপনাদের কোথা থেকে নিয়ে আসছেন ভাই শনি বাজার বাজার থেকে দাম কিরকম হইতেছে 17-18 1,17,18,000 মাত্র 1,17,18,000 টাকা গরু এগুলো কোরবানির সময় এটা লাইভ ওয়েট হবে 350 কেজির মতো 340-50 কেজি লাইভ ওয়েট মাত্র 1,17,000 টাকা দাম হইতেছে তো আসলে এই জন্য বারবার বলতেছি আমার ভিডিওটা যদি কোনো চিটাগাং খামারি দেখেন বড় খামারি তাহলে আমাদের এলাকায় আসবেন কোরবানি হোক যে কোনো সময় হোক আমাদের এলাকায় গরুর দাম কম পাবেন আমি নিজেও প্রথমে ফ্যাটেনিং দিয়ে শুরু করছিলাম পরবর্তী দাম না পাওয়ার কারণে পরে গাভী গরু পালি কাকা এটা কার গরুটা কোথেকে আসছেন ফকিরাবাদ থেকে আমাদের বাড়ি দাম কিরকম হইতেছে কথা বলেন দাম কত হইতেছে 67,000 হইছে মাত্র 67,000 আরে এত সুন্দর একটা গরু মাত্র 67,000 টাকা দাম হইতেছে তো এটার লাইভ ওয়েটও এরকমই হবে 180-90 কেজির মতো লাইভ ওয়েট হবে এটার এখানে একটা সুন্দর এটা কত বিক্রি হয়েছে 1,23,000 হ্যাঁ 300 কেজি হয়ে যাবে ওটা 300 কেজি লাইভ ওয়েট হয়ে যাবে 300 কেজি না হলেও 280 কেজি হয়ে যাবে এটা খুব সুন্দর একটা গরু ভাই এটা কিরকম দাম হইতেছে 1,60,62 এরকম হইতেছে সুন্দর একটা গরু এটার লাইভ ওয়েট প্রায় 400 কেজির কাছাকাছি 400 কেজির কাছাকাছি লাইভ ওয়েট না লাইভ ওয়েট মানে এখন স্কেলে তুললে বুড়ি মুড়ি সব সহ 400 কেজির কাছাকাছি হবে আর কি ওটা বলছি বাজার প্রায় শেষের দিকে তো চলে যাই 1,25,000 1,25,000 বিক্রি হয়েছে ওটা 330 কেজির মতো লাইভ ওয়েট হবে